নিষিদ্ধ হওয়া মানে আমরা মনে করতে পারি যে নেগেটিভ কোনো কিছু, বাট আমার মাথায় থাকে সবসময় সুন্দর একটা স্টোরি, সুন্দর কাজ। গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক। আমি সবসময় চাচ্ছিলাম। আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে একটা ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি। একটু ইন্ডাস্ট্রির গল্প আছে আর একটু আছে মেকআপের পরে যদি মানে কখনো কোনো মানুষ যদি চেঞ্জ হয়ে যায়, সো এই চেঞ্জের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। এটা এটা একটা পিওর রোমান্টিক স্টোরি। আমরা যখন নর্মালি কোনো আর্টিস্ট বা যে কেউ যখন গল্প তার কাছে আসে, সে গল্পটা শুনে করতে চায়। এই ব্যাপারটা তো আর্টিস্টের কাছে নেই যে এরকম হতে পারে, ওরকম হতে পারে। আমি আর্টিস্ট, আমি কাজ করেছি, এতটুকু আমার জানা। সেন্সর বোর্ডের কাছে কোনো কিছু একটা ডায়ালগস বা কিছু মনে হয়েছে আপত্তিকর, সো সেখান থেকে ওটা কাট করে তো নতুন করে এসেছে। এ তো আমি হ্যাপি যে ফাইনালি ছবিটা আসছে। আমি হচ্ছে এটার আর্টিস্ট। আমার কাছে স্ক্রিপ্টটা যেরকম এসেছে আমি ট্রাই করেছি আমার ডিরেক্টরের কথা মতো করার, স্ক্রিপ্টের মতো করার। বাকিটা কিছু ডায়ালগসের জন্য হয়তো বা ওনাদের আপত্তি ছিল। এটা তো শেষ হয়েছে, এখন সিনেমা হলে আসছে, সবাই দেখে মনে হয় সবাই যেরকম ভেবেছিল নিষিদ্ধ হওয়ার কারণটা কি এরকম কিছু ওরকম কিছু, সবার এই চিন্তাটা দূর হয়ে যাবে যখন সবাই সিনেমা হলে দেখবে। নিষিদ্ধ হওয়া মানে আমরা মনে করতে পারি যে নেগেটিভ কোনো কিছু, বাট না, কিছু ডায়লগ। আমি এখানে শুধু আর্টিস্ট, আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে, গল্প পছন্দ হয়েছে, আমি এখানে অ্যাক্টিং করেছি। আমাকে এই যে বললাম এখানে একটা সুপারস্টারের একটা মেয়ে সাধারণ থেকে সুপারস্টার হয়, উনি চায়নি যে যারা সিনেমা করেছে তাদেরকে দেখাতে, তাহলে হচ্ছে এই ব্যাপারটা বিলিভ করার মতো হবে না যে একটা নায়িকাকেই আমি দেখছি কিভাবে নায়িকা হয়েছে। নতুন একটা ফেসকে উনি দেখাতে চেয়েছে আমাকে, যেমন এখানে একটা সিম্পল একটা গ্রামের মেয়েকে দেখানো হয়েছে, একদম সাধারণ একটা গ্রামের মেয়ে যার মা বলতে পারেন বাসায় কাজ করে, ওরকম একটা সাধারণ মেয়ে থেকে সে সুপারস্টার হয়ে যায় এবং স্টারডমটা কিভাবে সে শুরু করে শেষ করে আমরা ওই ওই ব্যাপারটা দেখতে পারবো এখানে। আমার মাথায় থাকে সবসময় সুন্দর একটা স্টোরি, সুন্দর কাজ। কো আর্টিস্ট হিসেবে যদি বলতে হয় তাহলে আমাকে দুজনকেই বলতে হবে, তারেক আনাম স্যার, রওশন ভাইয়া, দুজনেই আমাকে অনেক হেল্প করেছে। যেহেতু আমার প্রথম ছবি ছিল, তারেক আনাম স্যারের মতো একজন গুণী আর্টিস্টের সাথে কাজ করে আমার একবারও মনে হয়নি যে না। উনি আমাকে ওনার সাথে যখনই আমার স্ক্রিন শেয়ার করার পার্টটা অসম্ভব হেল্প করেছেন উনি আমাকে। দুজনের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। বলতে পারেন একবারের জন্য আমাকে ফিল করায়নি যে নতুন একটা মেয়ে, আমাকে এটা ফিল করায়।